চারিদিকে গাছের সারি, মাঝে বিস্তৃত চা বাগান, ফুলের সমাহার। ওয়েলকাম তানিয়া ওয়ার্ল্ড ব্লগস। তানিয়ার পেজে তোমাদের অনেক অনেক স্বাগত। ডুয়ার্সের এই সুন্দর দৃশ্যটা দেখেই মন ভালো হয়ে যায়। মন খারাপ হওয়ার মতো কোনো কারণই থাকে না। তাই মাঝে মধ্যেই আমি বেরিয়ে পড়ি ডুয়ার্সের উদ্দেশ্যে, আর তোমাদের সঙ্গে সেই সিনারিগুলো ভাগ করে নিই। দেখো, চা বাগান আমাদের মনে হচ্ছে হাতছানি দিয়ে ডাকছে। আর যেতে যেতে তোমাদের দেখিয়ে দেই, এটা হলো বিরসা মুন্ডার মূর্তি, যিনি মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। আর এই মূর্তিটি স্থাপন করা হয়েছে বিন্নাগুড়িতে। এটি একটি চা বাগান এরিয়া আর বনাঞ্চল। যেতে যেতে দেখতেই পারছো প্রচুর গাছপালা আর চা বাগানে বিস্তৃত। তার মাঝখান দিয়ে যাচ্ছি, আর তার পাশে একটি মাঠ আছে, সেখানে একটি ধর্মসভা হচ্ছে। আর কয়েকদিন থেকেই খুব ঠান্ডা পড়েছে, আর ডুয়ার্সের দিকে কিন্তু ঠান্ডাটা একটু বেশিই পড়ে। তাই ভাবলাম একটু হেয়ার স্পা করব, তাই পার্লারে চলে এলাম। এখানকার সার্ভিস খুব ভালো, খুবই যত্ন সহকারে সমস্ত কিছু করানো হয়, তাই আমি মাঝে মধ্যে এখানে চলে আসি। এছাড়াও তোমরা দেখো, মাঝে মধ্যেই আমি হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের ভিডিওগুলো বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু এত ঠান্ডা পড়েছে আর ইচ্ছেও করছে না, সময়ও করে উঠতে পারছি না। তাই আজ এখানে চলে এলাম। পুরো হেয়ার মাস্ক লাগিয়ে দিয়ে মাথায় স্টিম দিয়ে আমাকে বসিয়ে দিল, আর এই আরামে আরামে আমার ঘুম পাচ্ছিল, চোখটা পুরো লেগে আসছিল। এরপরে চুলটা ধুয়ে আমার চুলটা ব্লো ড্রাই করে সেটিং করে দিচ্ছে। আর পিঙ্কেল দেখো এদিকে খুব মজা নিচ্ছে, খুব ভালো লাগছে। এরপরে চুলটা একটু হালকা আগাটা একটু কাটিং করে দিল। আমার হেয়ার স্পা ইজ কমপ্লিট। কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর এটা হলো আমার বাড়ির লেবু, বললাম এর সাথে সাথে ভিটামিন সি যুক্ত খাবার এবং প্রচুর জল খেতে হবে, আমি কিন্তু খাই। এখান থেকে বেরিয়ে একটু সময় কাটিয়ে আসি, বেশি দূরে তো যাওয়া যাবে না, কেননা সূর্যটাও ঢলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে। আর সন্ধ্যা হলে এখানে জানোই বিভিন্ন রকম জীবজন্তুদের আনাগোনা হয়। পাশে একটি মায়ের মন্দির ছিল, সেই মন্দিরটা পার হয়ে আমরা বনাঞ্চলের দিকে ঢুকছিলাম, কেননা বেশি দূরে যাওয়ার আর সময় ছিল না। ভাবলাম কাছে পিঠে কোথাও একটু বসে থেকে চলে যাব। তো এখানেই এই বাগানটা দেখতে পেলাম, এখানে দাঁড়িয়ে পড়লাম। তোমাদের কেমন লাগছে এই জায়গাটা কমেন্ট সেকশনে কমেন্টস করে অবশ্যই জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগছে। আর এই কাগজের ফুলগুলো দেখে ভাবলাম তুলে নিই, কিন্তু ফুল তো খুব মায়া লাগে। নিজে হাতে ফুলগুলো বাড়িতে যত্ন সহকারে করি, গাছ লাগিয়ে, তাই তুলতে ইচ্ছে করলো না। চলো একটু বাগানের ভেতরে তোমাদের দেখিয়ে দিই। অনেক দূর পর্যন্ত চা বাগান, যত দূর পর্যন্ত আমার চোখ যাচ্ছে আমি দেখছি অনেক এরিয়া জুড়ে। আর এখানে কিন্তু চিতা কিন্তু হামেশাই থাকে, ভেতরে ঢুকে দিনের বেলাতেও থাকতে পারে। তাই জায়গাটা গা ছমছম করছিল, আর সন্দেহ হয়ে আসছিল, কেননা অনেকটাই বিকেল গড়িয়ে এসছে। বেশিক্ষণ থাকা এখানে নিরাপদ নয়। চিতা শুধু নিচে নয়, গাছে উঠেও থাকতে পারে, এই ভয়টাই আছে। চা বাগান আর এরকম চা খাচ্ছি, পরিবেশটাই আলাদা, সত্যি খুব ভালো লাগছে। দারুণ। আর পাশে চা বাগান দেখতেই পাচ্ছ। এখান থেকে বেরিয়ে পড়লাম, সূর্যমামাও ডুবে গেছে। আর সন্ধ্যার সময় এই পরিবেশটা কিন্তু ওদের একদম উপযুক্ত পরিবেশ, আগেই বলেছি। যাই হোক, আমরা আস্তে আস্তে জনবহুল এরিয়াতে চলে এলাম। যেতে যেতে তোমাদের দেখিয়ে দিই, এটা হলো বিন্নাগুড়ির আর্মি ক্যাম্প। এখানে সুন্দর করে একটি কামান সাজিয়ে রেখেছে। আর আর্মিদের জীবনে কিন্তু খুব সুন্দর ডিসিপ্লিন হয়, আর ক্যাম্পটার ভেতরেও কিন্তু খুবই সুন্দর। আর পরিবেশটা খুব সুন্দর, সাইলেন্স। আই লাভ বিন্নাগুড়ি লেখাটাও সুন্দর করে এখানে লিখে রেখেছে। সন্ধ্যার পরে যাই হোক, এই পরিবেশটা এর আগে দেখিনি। আর যেতে যেতে তোমাদের দেখিয়ে দিই, এটা হলো সেন্ট জেমস স্কুল। এই আর্মি ক্যাম্পের পরেই এই স্কুলটা। যেতে যেতে দেখে নিই, এখানে বিভিন্ন জায়গার নাম আছে আর ডিস্টেন্স মেনশন করা আছে। আর বাইরেও খুব প্রচণ্ড ঠান্ডা ছিল, যেহেতু ঠান্ডাটা কয়েকদিন থেকে ভালোই পড়েছে, তাই একটা টি ব্রেক নেওয়ার খুব প্রয়োজন ছিল। তো আমরা একটা টি স্টলে ঢুকে গেলাম। আর এখানে গিয়ে প্রথমে আমার এই বিস্কুটের বয়ামগুলো চোখে পড়লো, আর বললো এগুলোই সামনে সাজানো আছে, দেখে নিতে পারেন। তো আমি এখানে বিভিন্ন ধরনের বিস্কিটগুলো পছন্দ করছিলাম, কোনটা খাওয়া যায়। পিঙ্কেলেরও কোনটা পছন্দ। আমি চায়ের অর্ডার করলাম। এখন
এখন গিয়ে ভেতরে বসি। আর আমি মোমোর অর্ডার করে দিয়েছিলাম, মোমো চলে এসছে। গরম গরম এরকম মোমো, আর তার মধ্যে পাহাড়ি আর ডুয়ার্স এলাকার মোমোগুলো টেস্টেই আলাদা। মুখে দিচ্ছিলাম আর মনে হচ্ছিল খুবই ভালো টেস্টি মোমো। গরম গরম মাটির ভাঁড়ের চা আর বাইরে ঠান্ডা, অ্যামেজিং। এখান থেকে বেরিয়ে যেতে যেতে আরেকটি মিষ্টির দোকানে ঢুকে গেলাম। এই দোকানেও আমি আসতে যেতে অনেকবার মিষ্টি খেয়েছি আর দেখেও ভীষণ লোভ হচ্ছিল। প্রথমে আমি রসমালাই খেলাম, এরপরে নলেন গুড়ের রসগোল্লা। ভীষণ টেস্টি, অমৃত। আর এই নলেন গুড়গুলো কাটোয়া বর্ধমান থেকে আনা, এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। অনেকটা রাত্র হয়ে গেছে, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। ব্লগ পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করো। গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।